এখান থেকে যে বের হয় একটু দেখার জন্য আর কি দাঁড়িয়ে আছি। পূর্বাচল গিয়েছিলাম কালকে বৃহস্পতিবার সকালে পিওনাতাকে দেখার জন্য, আসলে দেখতে পারিনি। পরে বসুন্ধরা এবার কি হাসপাতালের সামনে গিয়েছিলাম, সেখানেও ভালো করে দেখতে পারিনি। কালকে রাত্রে এখানে আমার এক আত্মীয় বাসা আছে, ওখানে ছিলাম। এখন আসছি যে পিওনাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন, তারপর বনজীবনতে এখান থেকে যে বের হয় একটু দেখার জন্য আর কি দাঁড়িয়ে আছি, পিওনাতাকে একবার দেখার জন্য। দীর্ঘ অপেক্ষায় ছিলাম, বহু বছর পর দেশে আসছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমি এখানে সকাল 8টায় আসছি। সে আমার একজন ভালো লাগার মানুষ। বিনবিকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি, এই জন্য ওনাকে দেখার একটা, কাছ থেকে দেখার একটা আগ্রহ, এই জন্য এখানে আসছি আর কি। কালকের থেকে আজ পর্যন্ত এখানে আসি আর কি। মূলত নিজের মনে একটা সান্ত্বনা পাবো যে পিওনাতাকে দেখলাম এত ইয়ার পরে, অনেকবার করলাম, দেখতে পারিনি, এখন দেখবো, এটা মনে আমার তৃপ্তি লাগবে আর কি। বিগত সরকার দেশে যেভাবে গুম খুন মানুষের অধিকার হরণ করেছে, আমরা তার কাছে প্রত্যাশা করি যে সে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। যদি ক্ষমতায় আসতে পারে, দেশের জন্য বিশৃঙ্খলা না হয়, গুম খুন না হয়, মানুষের ন্যায্য অধিকার যেন মানুষ ফিরে পায়, এটাই তার কাছে আমরা আশা করি। আমরা দেখতে চাই যে তারেক রহমান ক্ষমতায় ইনশাল্লাহ জনগণ যদি ভোট দিয়ে দেশে আসে, সে কী করে, দেশ কীভাবে চালায়, এটা আমাদের একটা দেখার আগ্রহ। এই জন্য তারেক রহমানকে চাই।